আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. قال النبي صلى الله عليه وسلم من صام 3 أيام من شعبان ما صلاه يوم القيامة على ناقة من نوق الجنة أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا محمد সকল জোরে সরে মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد এমন দয়াল নবীজি কোথায় গেলে পাবো রে নিজের জন্য কান্দে নারী উম্মত বলে কান্দে রে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করতেছি আমরা সকলে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে করে ভালোবেসে আল্লাহ তাআলা তার নিজ কুদরতে হাত দিয়ে ধরে ধরে আজকে শাবান মাসের প্রথম জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন। সেজন্য আমরা আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে জবানের কণ্ঠস্বরকে উঁচু করে মালিকের দরবারে সকলেই দিল থেকে জবানগুলো বলি একবার আলহামদুলিল্লাহ দরুদুস সালাম পেশ করছে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন উম্মতের কান্ডারি উম্মতের দরদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়লি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের খুতবার আলোচনায় শাবান মাসের গুরুত্ব বোঝানো হয়েছে। যাই হোক, রজব এবং শাবান মাসটা হচ্ছে রমজানের প্রস্তুতি নেওয়ার মাস, রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। সময় কম, যতটুকু সময় আছে এর ভিতরে যেন আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু নসিহত ভিতর থেকে আল্লাহ তাআলা দান করে, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে নর এবং নারী দুই জাতিতে সৃষ্টি করিয়াছি। সুবহানাল্লাহ। ওয়াজআলনাকুম শুউবান, আর তোমাদের পরস্পরের পরিচিতির জন্য
ভিন্ন ভিন্ন গোত্র ভিন্ন ভিন্ন বংশের মধ্যে তোমাদেরকে সৃষ্টি করিয়াছি সুবহানাল্লাহ وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم আল্লাহ তাআলা বলতেছেন প্রকৃতপক্ষে যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে তারাই তোমাদের মধ্যে সম্মানিত সুবহানাল্লাহ আয়াতের মধ্যে মালিক জানাই দিলেন আমি তোমাদেরকে নর এবং নারী দুই জাতিতে সৃষ্টি করিয়াছি শুধু তাই নয় তোমাদের পরস্পরের পরিচিতির জন্য পরস্পরের সম্পর্ক গড়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন বংশের মধ্যে সৃষ্টি করিয়াছি সুবহানাল্লাহ এরপরে মালিক বলতেছেন এই সমস্ত লোকগুলার মধ্যে যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে তারাই তোমাদের মধ্যে জগতের শ্রেষ্ঠ মানুষ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রাসূল হাদিস শরীফের মধ্যে জানাই দিলেন কি জানাইলেন জান্নাতের কথাগুলো আল্লাহ রাসূল সাহাবীদেরকে কিভাবে জানাইলেন দেখুন قال النبي صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলিয়াছেন إن في الجنة لعمودا من ياقوت عليها غراب من زبرجد বেহেশতের মধ্যে কতগুলো রুম আছে বেহেশতের মধ্যে কতগুলো রুম আছে যে রুমগুলা ইয়াকুত পাথরের দ্বারা স্তম্ভগুলা বেষ্টনী আছে সুবহানাল্লাহ শুধু তাই নয় স্তম্ভগুলোর ওপরে জাজারবাত পাথরের কক্ষগুলো আছে সুবহানাল্লাহ লাহা আবওয়াবুম মুফাত্তাহাতু তুদিউ কামা ইউদিউল কাওকাবুদ দুররিয়্যু কতগুলো উন্মুক্ত দ্বার আছে কতগুলো উন্মুক্ত দ্বার মানে কতগুলো উন্মুক্ত দরজা আছে উন্মুক্ত মানে খোলা উন্মুক্ত মানে কতগুলো উন্মুক্ত দরজা আছে যেগুলো খোলা এই দরজাগুলোর দিকে তাকাইলে আকাশে যেরকম ভাবে আমরা চাঁদের আকাশে রাতের আকাশে তারকাগুলো ঝিকিমিকি করে দেখতে পাই ওই জান্নাতের কতগুলো দরজা আছে দরজাগুলো উন্মুক্ত খোলা ওই দিকে নজর করলে আকাশের তারকার মতন ঝিকিমিকি করে সুবহানাল্লাহ فقال يا رسول الله من يسكنها সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া নবীজি প্রাণের নবীজি গো ওই প্রকোষ্ঠগুলোর মধ্যে ওই জান্নাতি ঘরগুলোর মধ্যে কারা প্রবেশ করবে কারা যাইবে قال المتحابون في الله পয়গম্বর জানায় দিলেন যারা পরস্পরকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য তারাই যাবে সুবহানাল্লাহ কেউ কাউকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াল মুতাজালিসুনা ফিল্লাহ আবার কাউকে মন্দ জানবে তাও আল্লাহর জন্য ওয়াল মুতালাকুনা ফিল্লাহ আর আল্লাহকে পাওয়ার জন্য কিছু লোক যাদের নিকট দৌড়ায় এমন তিন শ্রেণীর লোকগুলা আল্লাহর ওই প্রকোষ্ঠগুলো জান্নাতের মধ্যে ঢুকিয়া যাইবে সুবহানাল্লাহ এক নাম্বার হলো কাউকে ভালোবাসতে হবে তাও আল্লাহর জন্য আবার কাউকে অসন্তুষ্ট করবে আল্লাহর জন্য আর তিন নাম্বার কত হলো আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে চেনার জন্য আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য মানুষগুলা হক আউলিয়াদের দরবারে দৌড়ায় কিনা হ্যাঁ দৌড়ে
এমন 3 শ্রেণীর লোক ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। وقال عليه السلام রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আয়াতুল মুনাফিক সালাসা, মুনাফিকের নিদর্শন হলো 4টা, এখানে আছে 3টা। আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের নিদর্শন হলো 3টা। কয়টা? যদি মুনাফিক চিনতে চান, যার মধ্যে 3টা দিক পাওয়া যাবে। কয়টা? যার মধ্যে 3টা দিক পাওয়া যাবে, যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে। ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের 1 নাম্বার লক্ষণ হলো যখন কথা বলবে মিথ্যা বলবে। যখন কথা বলবে মিথ্যা বলবে। 2 নাম্বার হলো ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে ভঙ্গ করে ফেলবে। 2 নাম্বার গুণ হলো মুনাফিকের, যখন ওয়াদা করবে ভঙ্গ করবে। ওয়াইজা তুমিনা খোদা, 3 নাম্বার হলো যখন তার কাছে কেউ কোনো কিছু আমানত রাখবে সেইগুলা খেয়ানত করে ফেলবে। আমানত এমন একটা জিনিস, আমি আপনাকে যেই বস্তুটা আপনার কাছে আমানত রাখলাম, ঠিক সেম বস্তুটা ফেরাই দেওয়া হলো আমানত রক্ষাকারী। আবার যে বস্তুটা আপনাকে দিলাম, আপনি আমাকে না জানায় আমার বস্তুটা, টাকাটা, সম্পদটা ব্যয় করে ফেললেন। বলছেন যে আপনার টাকাটা যখন লাগবে আমাকে কিছুদিন আগে জানাইবেন, আমি দিয়ে দেব। তার মানে হলো, এই কথা বলার অর্থই হলো আমি আপনার টাকাটা কাজে লাগাই দেব। আপনি আমাকে আগে বললে আমি যথাসময়ে আপনার টাকাটা দিয়ে দিতে পারবো। এটা কিন্তু আমানত রক্ষা না। আমানত রক্ষা হলো এমন একটা জিনিস, আমি আপনার কাছে যেই বস্তুটা, যে টাকাটা, যে সম্পদটা রাখলাম, আমি যখনই আপনার কাছে চাইব ঠিক তখনই টাকা সম্পদ যেটা রাখে না কেন ওই জিনিসটা ফিরায় দেওয়ার নাম হলো আমানত রক্ষাকারী। আর যারা এটা করবে না তারা আমানত রক্ষাকারী হলো না, সে 3 নাম্বার মুনাফিকের কাতারে পড়ে গেল। এরপরে রসুল জানাই দিলেন, ওয়া ইন সামা, যদিও সে রোজা রাখে, ওয়া সাল্লা, যদিও সে নামাজ পড়ে, ওয়াজাআমা আন্নাহু মুসলিম, যদিও সে মুসলমান বইলা নিজেকে দাবি করে, রসুল বলেন এরপরও যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে তারা হলো প্রকৃত মুনাফিক। নাউজুবিল্লাহ। সূরা বাকারা কিতাবের মধ্যে আমরা পেয়েছিলাম মুনাফিকের আলামত 4টা। মুনাফিকের আলামত 4টা, এর মধ্যে 1 নাম্বার হলো যখন সে কথা বলবে মিথ্যা বলবে। 2 নাম্বার হলো যখন ওয়াদা করবে ভঙ্গ করবে। 3 নাম্বার হলো আমানতের খেয়ানত করবে। আর 4 নাম্বার হলো যখন মন চায় তখন অশ্লীল ভাষায় গালাগালি করবে, অশ্লীল ভাষায় মন্দ জানবে, অশ্লীল ভাষায় মানুষের সাথে কথা বলবে। মুনাফিকের আলামত যে 4টা আমি বললাম, প্রত্যেকটা যদি নজর করেন, যে মিশা কথা কয় মানুষ আছে না নাই, ওয়াদা ভঙ্গ করে আছে না নাই, আমানতের খেয়ানত করে আছে না নাই। 4 নাম্বার হলো অশ্লীল ভাষায় কথা বলে এমন লোক সমাজে মনে হয় নাই, আছে না নাই? এই 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে তারা হচ্ছে মুনাফিক, চিহ্নিত মুনাফিক। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা জানাই দিলেন এই মুনাফিকের অবস্থান, মুনাফিকের জায়গা হবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা, সবচেয়ে নিচে। নাউজুবিল্লাহ। এখন মুসলমান ভাইরা, মুসল্লি ভাইরা, যদি নিজেকে প্রশ্ন করেন আমি কি মুনাফিকের কাতারে আছি কিনা, আমি কি আমার নামটা কি মুনাফিকের জায়গায় আছে কিনা, আমার এই কথাগুলো যদি বুঝে থাকেন তাহলে আপনি নিজেকে প্রমাণ করে দিতে পারবেন আপনি মুনাফিক না মুমিন। আপনি কি প্রকৃত ইমানদার না মুনাফিক? আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকের আলামত থেকে বাঁচার তৌফিক দান করে। সবাই বলে আমিন।
وإقوال هذا شهر شعبان এটা হচ্ছে শাবান মাস। কি মাস রে? কথারে হন কাজে লাগবো তো। এটা হচ্ছে শাবান মাস। কি মাস? শাবান মাস। শাহরুর রহমাতি ওয়াল গুফরান। শুধু তাই নয়, এটা রহমত এবং ক্ষমার মাস। সুবহানাল্লাহ। তাহলে হাদিস দ্বারা প্রমাণিত, রাসূল বলে দিলেন এটা তো শাবান মাস। শুধু তাই নয়, এটা আল্লাহ তাআলার রহমত এবং মাগফিরাতের মাস। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, ইজা কানাত লাইলাতু নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 15 তারিখ উপস্থিত হয়। কয় তারিখ? কথা কয়েন। যখন শাবান মাসের 15 তারিখ উপস্থিত হয়, ফাকুমু লাইলাহা, ফাকুমু লাইলাহা, তখন তোমরা রাত্রে জাগ্রত থাইকা ইবাদত করিও। ফাকুমু লাইলাহা, তখন তোমরা রাত্রে জাগ্রত থাইকা ইবাদত করিও। অসুমু ইয়াওমাহা, দিনের মধ্যে রোজা রাখিও। সুবহানাল্লাহ। ফাইন্নাল্লাহ তাআলা ইয়াজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া। শাবান মাসের 15 তারিখ সন্ধ্যাবেলায় সূর্যটা যখন ডুবে যায়, সূর্য ডোবার সাথে সাথে আমার আল্লাহ তাআলা দুনিয়ার আসমানেও আগমন করেন। সুবহানাল্লাহ। ফায়াকুলু আলা মান মুস্তাগফিরুহ, আল্লাহ বলতেছেন, কে আছো ক্ষমাকারী, কে আছো গুনাহগার, কে আছো নাফরমান, আমার কাছে চাও। ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আলা মান মুস্তারজিকু, কে আছো অভাবকারী, কার রিজিকের সমস্যা আছে, তার কার খাবারের সমস্যা আছে, কার কি সমস্যা আছে, কার রিজিক দরকার, আমার কাছে চাও। ফারজুকুহু, আমি তার রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আলা মান মুবতালিয়ান ফাউআফি, আল্লাহ বলতেছেন, কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে চাও, আমি তার বিপদ দূর করে দেব। সুবহানাল্লাহ। আলা কাযা লা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, রাসূল বলতেছেন, এইভাবে আল্লাহ তাআলা সালাতুল মাগরিবের নামাজের শুরু থেকে ফজর পর্যন্ত বান্দাগুলাকে একের পর হাজত নিয়ে বান্দাগুলায় ফজর তথা সূর্য ওঠার আগ পর্যন্ত ডাকে থাকে। সুবহানাল্লাহ। হাদিস দ্বারা কি বোঝা গেল? যখন শাবান মাসের 15 তারিখ উপস্থিত হয়, তখন তোমরা রাত্র জাগ্রত থাকিও, দিনের বেলা রোজা রাখিও। রাসূল একদা বলেন, ওই দিন আল্লাহ তাআলা সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ দুনিয়ার আসমানে আগমন করেন। সুবহানাল্লাহ। দুনিয়ার আসমানে এসে আগমন করার পরে হাদিসের মধ্যে যেটা পাওয়া যায়, বলতেছেন, কে আছো ক্ষমাকারী, আমার কাছে চাও, আমি ক্ষমা করে দেব। কে আছে রিজিকের সমস্যা, আমার কাছে চাও, আমি তার রিজিক দিয়ে দেব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি তার অভাব দূর করে দেব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে চাও, আমি তার বিপদ দূর করে দেব। কে কার কি সন্তান দরকার, আমার কাছে চাও, আমি তার সন্তান দিয়ে দেব। কার বাড়ি দরকার, আমার কাছে চাও, আমি তোমার বাড়ি বানিয়ে দেব। কে চাও ইমানদার হতে চাও, আমার কাছে চাও, আমি তাকে ইমানদারওয়ালা বানিয়ে দিব। কার কি প্রয়োজন, প্রত্যেকটা হাজত নিয়ে আল্লাহ তার বান্দাগুলাকে ফজর পর্যন্ত ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। وقال عليه السلام, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, মান সাবা সালাসাতা আইয়ামিন মিন শাবান, যে ব্যক্তি শাবান মাসে 3টা রোজা রাখবে। কয়টা বলেন? কয়টা? যে ব্যক্তি শাবান মাসের 3টা রোজা রাখবে,
কত দামি মর্যাদায় হাদিসের মধ্যে পাওয়া যায়, যেই ব্যক্তি সওয়াবের আশায় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট চিত্তে শাবান মাসে 3টা রোজা রাখবে, বাসাল্লাহু ইয়াউমাল কিয়ামা বাসাল্লাহু ইয়াউমাল কিয়ামাতিন আলা নাকাতিন মিন নুকিল জান্নাহ। রাসূল বলেন, তাকে কবর থেকে উটের মধ্যে সওয়ারি করে করে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। কয়টা রোজা? তাহলে শাবান মাসের আজকে 7 তারিখ, শাবান মাসের আজকে 7 তারিখ। যারা শাবান মাসের রোজা রাখতে ইচ্ছুক 3টা রোজা রাখবেন, শুক্রবার, শনিবার, রবিবার। আগামী সামনের কি বার? শুক্রবার, শনিবার, রবিবার 3টা রোজা রাখবেন, অথবা বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3টা রোজা রাখবেন। শুক্রবার দিবাগত রজনী হচ্ছে নিসফ শাবান। সুবহানাল্লাহ। 3টা রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে, সবাই বলে আমিন। وقال عائشة رضي الله تعالى عنها, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাসের চেয়ে দেখি নাই আকসারু মিনহু সিয়ামান ফি শাবান, শাবান মাসের চেয়ে অধিক রোজা অন্য কোনো সময় রাখতে। সুবহানাল্লাহ। আজকে শাবান মাসে মানুষের আমল নাই, আছে? বলেন আছে? শাবান মাসের আমল নাই। মানুষ একবারও চিন্তা ফিকির করে না আমার জীবন, আমার হায়াত, আমার মত কোন দিকে চলে যেতেছে। হ্যাঁ, আজকের যে দিনটা পেলাম, এরকম তো পেছনে আরেকটা শুক্রবারও তো পেয়েছিলাম, পাই নাই। ওই যে পেছনে যে শুক্রবারটা আমাদের কাছ থেকে বিদায় নিল, জীবনের মধ্যে কি পেছনের শুক্রবারের মতন পেছনের দিনগুলোর মতো সামনের দিনগুলো আসবে? বলেন আসবে? আসবে না, কখনো আসবে না, আসার সম্ভাবনাও নাই। মুসলমান ইমানদার, আমি বলতে চাই, যতক্ষণ পর্যন্ত হায়াত আছে, জীবনের আয়ু আছে, ভিতরে রূহটা আছে, ততক্ষণ পর্যন্ত আমল করার সুযোগ আছে না নাই? আছে না নাই? আমল যদি করেন লাভ কি, ফায়দা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, তোমাদের সামনে যদি 2টা দিক উপস্থিত হয়, কয়টা? প্রত্যেকটা মানুষের সামনে কিন্তু 2টা দিক 2টা সময় উপস্থিত সবসময় হয়। যেমন আমি প্রায় সময় বলে থাকি, একদিকে আজান হয়ে গেছে, আরেকদিকে আপনার কর্ম লাইগা রয়েছেন, আছে না? একদিকে কাজ, আরেকদিকে নামাজের জন্য আহ্বান আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড় বলতেছেন না? এখন আল্লাহ যখন বলতেছেন আল্লাহ বড়, কিছু লোক বলে এখনো সময় আছে, কাজটা করে লই, নামাজ পড়বো পরে, কয় না? হ্যাঁ, বলেন তো সময় কি আছে? কাজের মধ্যে লোকগুলা মারা যায় না? কত মানুষ কাজের গোড়ার মধ্যে মারা যায়, কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ পানিতে পড়ে মারা যায়। আমার মরণটা কোথায় আছে আমি জানি না। ওষুধ হচ্ছে যখন মসজিদের মধ্যে আজান হয়ে যায়, দুনিয়ার সমস্ত কাজগুলো ফালায় যখন বান্দাগুলো যখন দুনিয়ার কাছ থেকে ফালায় আখিরাতের কাজকে প্রাধান্য দেওয়ার জন্য, মূল্যায়ন করার জন্য, আল্লাহর বিধান পালন করার জন্য বান্দাগুলো যখন ওযু করে, আল্লাহ বলেন, হে ফেরেশতারা তোরা দেখ, বান্দাটা কাজ করতেছিল, গভীর মনোযোগ দিয়ে কাজগুলো করতেছে। এরকম মনোযোগ দিয়ে আমার বান্দা অনেক সময় কাজ করতে দেখি নাই। এত মনোযোগের মধ্যে কাজ করার পরও
মসজিদের মধ্যে আজানের ধ্বনিটা তার কানে আসলো, সাথে সাথে সে কাজটা সরাই দিল, কাজ ছেড়ে দিল। বান্দা ওযু করতেছে, নামাজ পড়বে। ফেরেশতারা তোরা সাক্ষী রাখ, সে নামাজ পড়ার কারণে আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতের প্রত্যেকটা কাজ, আখিরাত এবং দুনিয়ার প্রত্যেকটা কাজের মধ্যে আমি আল্লাহ তাদেরকে কামিয়াবি বানায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছিলেন, কোন কথাটা জানাই দিলেন? বান্দা তুমি নামাজ পড়েছো, নামাজ যখন তোমার সমাপ্ত হয়ে যাবে, তোমার আর এখানে বসে থাকার কোনো সুযোগ নাই। তুমি তোমার রিজিক সন্ধানের জন্য জমিনের মধ্যে সরে পড়ো, তুমি তোমার কাজের মধ্যে লাইগে যাও। ওই কাজের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার রিজিক বরাদ্দ করে রেখেছি। সুবহানাল্লাহ। এখন কাজ করতাম না, রিজিক আইব করো, আসবো। একসময় আসছিল জান্নাতি নাজ নিয়ামতগুলো, তারা চিন্তা করলো এখন যদি খাবারগুলা ফিরে দে, কিছুক্ষণ পরে আবার কি খাবো। এই করে যখন তারা খাবারগুলা রেখে দিয়েছিল, পরবর্তীতে খাবারগুলো আল্লাহ তাআলা কমাই দিলেন। এরপরে বারবার বলতেছেন এক খাবার আর ভালো লাগে না। মান্না ওয়াসসালওয়া, দুই প্রকার খাবার ছিল, যে খাবার নাম কোরআনের মধ্যে মান্না ওয়াসসালওয়া খাবার নামে পরিচিত। ওই খাবারগুলো তারা বলে আর ভালো লাগে না একই খাবার। এখন আল্লাহ তাআলা নিজেই তাদেরকে শস্য দিয়ে দিলেন, শস্য বপন করো, ওই শস্য থেকে আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান মুসলিমের, আপনি দুনিয়ার পাগল পারা হয়ে নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, জাকাত দিলেন না, হ্যাঁ আছে না নাই? কোটিপতি আছে না? দেখবেন কিছু লোক শুধু নামাজ পড়ে না, শুক্রবার হাজিরা দেয়, আছে না? এমনও লোক আছে সবে কদরের রাত্রে এক রাত্রে ইবাদত করে, সারা রাত জাগ্রত থেকে ইবাদত করে, সারা বছর আর নামাজে দেখা যায় না, এমন লোক আছে না নাই? আবার কিছু লোক আছে বছরে দুইটা নামাজ, ঈদুল ফিতর আর ঈদুল আদহা, দুইটা নামাজ, ওই দুইটা নামাজ পড়ে, আর কোনো নামাজ পড়ে না, এমন লোক আছে না নাই? তবে মনে রাখবেন, আপনার হায়াত যত দূর, আপনার আমল করার সময় আছে ততটুক। সুতরাং মানুষ যখন মরে যায়, তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, মাত্র তিনটা ছাড়া, ইল্লা মিন সালাসা। কয়টা ছাড়া? তিনটার মধ্যে একটা হলো, এক নম্বর হলো আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান যদি নেককার হয়, আপনার সন্তান যদি নামাজওয়ালা হয়, আপনার সন্তান যদি কোরআন পড়নেওয়ালা হয়, আপনার সন্তান যদি দান খয়রাত করনেওয়ালা হয়, এরকম নেক সন্তানের দোয়া, নেক আমল, সদাকা, প্রত্যেকটা পার্সেন্টেজের সব আপনার আমল নামায় চলে যাবে। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো ইলম। কি ইলম? আপনি যে দ্বীনের জ্ঞান অর্জন করলেন, আপনি যে ইসলামের জ্ঞান অর্জন করলেন, আপনি যে কোরআন ও হাদিসের জ্ঞানগুলো অর্জন করলেন, এই জ্ঞান অর্জন করে আপনি যা শিখলেন, আপনি যা শিখলেন, শেখানোর পরে মানুষগুলোকে দিনগুলা, ইসলামগুলা, কোরআনগুলা, নামাজগুলা শিখিয়ে দিলেন। এই মানুষগুলো আপনার কাছ থেকে শেখার পরে তারা যতদিন পর্যন্ত আমল করবে, ও আমলের সওয়াব আপনার আমল নামায় কিয়ামত পর্যন্ত বসতে থাকবে। সুবহানাল্লাহ। তিন নম্বর হলো সাদাকাতুল জারিয়া। সাদাকাতুল, এখন এই সাদাকাতুল জারিয়া মানুষ বখিলামি করে, কিপটামি করে, দান করতে চায় না, আছে না নাই? দান করতে চায় না, মানুষ এখন বখিল হয়ে গেছে। বলে হুজুর কেন বখিল বললেন? আল্লাহ তাআলা তো জানিয়ে দিলেন ইন্নাল্লাহ বখিউল্লাহ। আল্লাহ বলতেছেন, আয়াতটা মনে একটু কনফিউজ আছে। আল্লাহ বলতেছেন বকিল ব্যক্তি আল্লাহর শত্রু। কার শত্রু? কার শত্রু? সম্পদ দিয়েছেন কে? দান করবেন কার রাস্তায়? সবাই করেন, দান করবেন কার রাস্তায়? তো বলে দান করলা কি লাভ, কি ফায়দা? মানুষ যখন আল্লাহর রাস্তায় দান করে 10 গুণ আল্লাহ তার দুনিয়াতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। বলে আরেকটা কি লাভ? আরেকটা লাভ হলো, যখন বান্দাগুলো দান করবে, দান করার সাথে সাথে তার নেক আমল লেখা শুরু হবে। কিয়ামত পর্যন্ত এই দানের লেখাগুলা লিখতে দেখবে। সুবহানাল্লাহ। লাভ না লস? কেমন লাভ আপনি পেলেন? আপনার আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরে চলে গেল,
প্রত্যেকটা লোকগুলা কিন্তু এই সওয়াবের পার্সেন্টেজ পায়া যারা জাহান্নামী হয়েছে তারাও জান্নাতি মেহমান হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর দান করলে লাভ, ঠিক আছে, জাকাত দিলেও তো লাভ। জাকাত দিলে কি হাজারে কত? 2.5 টাকা। হাজারে কয়দিন? বছরে একদিন। বছরে একদিন হাজারে 2.5 টাকা চাইছেন কে? এটাও দিতে মানুষ বখিলামি করে না? করে কি না? লাখে 2.5 লাখে কত? 2.5, যে তা 1 কোটি টাকার মালিক, সে সম্পদ হিসাব করে বলে এত টাকা দেব, আমার সম্পদ কইবা যাবো? বলেন নাউজুবিল্লাহ। সূরাতুল বাকারার শেষের দিকে বলা হয়েছে যারা জাকাত প্রথাগুলো বন্ধ করে দিবে, ওই জাকাতের সম্পদগুলো আল্লাহ তাআলার রাসূল হাদিসের মধ্যে জানায় দিলেন, যারা জাকাত দেওয়া বন্ধ করে দিবে আর ওই সম্পদগুলো খেয়ে যত ইবাদত করবে না কেন, তার একটা ইবাদতও আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায় এই সম্পদগুলো বাক্সজাত অবস্থায়, যেরকমভাবে দুনিয়ার মধ্যে বাক্সজাত প্যাকেট করে অনেক সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে রেখেছিল, ঠিক ওই সম্পদগুলো আপনার সামনে দাঁড়ায়া আগুনের উত্তপ্ত গরম হয়ে আমার আপনার গালের মধ্যে চাপ দিবে। কি দিবে? আর বলবে আনা কানজুকা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, কাজে আজকে তুমি শাস্তি গ্রহণ করো। আগে কাজে তুমি কি করো? শাস্তি গ্রহণ করো। ভাইরা আমার, যে তো শাবান মাস, অনেকে রমজান মাসে জাকাত দিয়ে থাকেন। কি দিয়ে থাকেন? কথা বলেন, কি দিয়ে থাকেন? এই জাকাতগুলো প্রতিটা মানুষ যারা ধনীবান আছেন, আপনি বলবেন যে অমুক দিন আপনার বাড়িতে জাকাত দিবে, মানুষগুলা ভিড় করবে। এটা করবেন না, এটা করবেন না। আপনি জাকাতের সম্পদগুলো, জাকাতের আয়ের অংশগুলো হিসাব করে যারা অসহায় মিসকিন গরিব এতিম আছে, অসহায় মিসকিন এতিম গরিব যারা আছে, তাদের ঘর পর্যন্ত হেঁটে গিয়ে জাকাতের হকগুলো আদায় করা আপনার উপরও তো দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ তাআলা আপনার উপরে দায়িত্বগুলো দিয়েছেন। আমরা প্রায় সময় মোবাইলের মধ্যে লক্ষ্য করতে দেখি যে জাকাতের সম্পদগুলো দিতে গিয়ে অনেক মানুষ অসহায় অসুস্থ মানুষ যায় না? এই অসুস্থ মানুষগুলা যে মানুষের ধাক্কি খেয়ে পারার পরে কত মানুষ মারা গেছে, এমন নজির আছে না নাই? সুতরাং এই মানুষগুলা যদি মারা গেল আপনার দরজায় আইসা কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করে, বান্দা তোকে আমি সুস্থ রেখেছিলাম, ধনী বানাইছিলাম, তোকে আমি কোটিপতি বানাইছিলাম, তোকে আমি অনেক সম্পদের মালিক বানাইছিলাম, সুতরাং তোর সুস্থতা থাকার পরও তুই কেন অসুস্থ মানুষগুলাকে তোর দরজায় ডেকে আনলি? তুই কি তাদের দরজায় গিয়ে তাদের সম্পদ, তাদের হক, তাদের পাওনাগুলো আদায় করতে পারলে না? সেদিন মালিকের সামনে কি জবাব দিবেন? আরেকটা জিনিস বর্তমান সময়ে প্রায় সমাজগুলোর মধ্যে দেখা যায়, মনে নি কষ্ট নিয়েন না, দেখবেন কিছু লোক রমজান মাস আসলে কিছু আছে না, কাপড় কিনে কম দামি কাপড়গুলা কিনে মানুষকে দান করে। একটা মানুষ যদি প্রতিটা রমজানে 10টা 20টা করে কাপড় পায়, এই কাপড়গুলা দিয়ে সে কী করবে? কোনো কাজ হবে? আমি বলবো প্রত্যেকটা জুমার মসজিদের থেকে যদি এরকম বলা হতো যে সমাজের মধ্যে কয়জন গরিব আছে তাদের লিস্ট করেন, তাদের কি করেন? লিস্ট করার পরে তারা কতজন লোক এই বছর জাকাত দেয়, জাকাতের সম্পদগুলো হিসাব করে মসজিদের মেম্বারে জমা দেন। মসজিদের মেম্বারে জমা দেন। জমা দেওয়ার পরে মসজিদ কমিটি ইমাম সব সহ পরামর্শ করে এই বছর যদি 5 জন লোককে একটা করে গাভী কিনে দেয়, এর পরবর্তী সময় দেখা যাবে ওই লোকগুলা জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু এই সিস্টেম নাই। যেভাবে কাপড় দেওয়া শুরু করছে, শ্যামাই, চিনি, নুডলস, বুট, চানাচুর, এগুলো দেয় না? কী লাভ হবে এগুলো দিয়ে? আমি বলবো এগুলা নিজের টাকা দিয়ে দান করবেন। কি দিয়ে দান করবেন? আর যেটা জাকাতের সম্পদ, এটা তার দরজায় পর্যন্ত নিয়ে দিয়ে দিবেন, বলে না ওটা নিয়ে খরচ করো। আর যদি আপনার কাছে মনে হয় সে জাকাতের সম্পদ পেয়ে সুদে লাগাইব, কি লাগাইব, তাহলে আমি আমার পরামর্শটা নিতে পারেন। আপনি এই বছর তাকে একটা ছোট্ট বকরি কিনে দেন, একটা ছাগল কিনে দেন। কি কিনে দেন? দেখবেন এই লোকটা ছাগল কিনে দেওয়ার পর 1 বছর 2 বছর 3 বছর পরে দেখবেন লোকটার সামনে যে দাঁড়ান তুমি জাকাত দাও, দেখবেন জাকাতগুলো সুন্দরভাবে দিয়ে দিবে। সুবহানাল্লাহ।
ইসলাম সহজ করছে। জাকাত দেওয়ার অনেক মাধ্যম আছে, আমরা কিন্তু এইভাবে জাকাত দেই না। চাল, ডাল, বোট, কাপড় এগুলা কিনে দেয়, ঠিক কিনা? আমার সমাজের মধ্যে আমি বলে থাকবো, যারা জাকাত দিবেন এগুলা করবেন না। জাকাতের সম্পদগুলা হিসাব করে করে অসহায় মানুষের যদি একটা ঘর তৈরি করা দরকার তাকে একটা ঘর তুলে দেন। একটা লোক অসহায় গরিব, কি গরিব, তার মেয়েটাকে বিবাহ দিতে পারে না, জাকাতের টাকাগুলো উঠায় তার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেন। একটা ছেলে বিবাহের উপযুক্ত হয়ে গেল, তার ছেলেটাকে বিবাহ করাইতে পারে না, টাকার জন্য টাকা দিয়ে তার ছেলের বিবাহের ব্যবস্থা করে দেন। কি করে দেন? এরকমভাবে অসহায় মিসকিন মানুষের মাঝে দাঁড়ানো দরকার আছে না নাই? আরেকটা জিনিস আমার সাথে হয়তো আপনারা রাগ করতে পারেন, একটা লোক অসুস্থ হলে তার চিকিৎসার খবর থাকে না? মিছা কথা। হ্যাঁ, একটা লোক অসুস্থ হলে তার চিকিৎসা করার খবর থাকে না। তাকে একটা ভালো ডাক্তার দেখানো দরকার, তাকে একটা ভালো হসপিটালে নেওয়ার দরকার, এরকম লোক পাওয়া। কিন্তু লোকটা যেই দিন মারা যায়, এই দিন রাত্রে অথবা এর পরের দিন বৈশাখ কী করে তার কিভাবে খাবার খাওয়াইব এই ব্যবস্থাটা করে না। এখন খাবার খাওয়ানো কি ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে জানায় দিলেন, যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যায় তার পাশে দাঁড়াও, তার পাশে দাঁড়াও, তার পাশে দাঁড়াও। আমরা কিন্তু তার পাশে দাঁড়াই না। বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, তার এত চিকিৎসা করার দরকার নাই, তার বাঁচার দরকার নাই, হয়তো সে বেশি দিন বাঁচবে না, সে মরে যাবে। সবাই আমরা মৃত্যু কামনা করি। কি কামনা করি? কিন্তু না, হাদিস শরীফের হাদিসের ভাষায় রাসূলুল্লাহ সুন্নাহ হলো, মানুষ যখন অসুস্থ হয়ে যায়, যদি সে চিকিৎসার খরচ তার কাছে না থাকে, তার কাছে যদি অর্থ না থাকে, যারা ধনবান আছে পরামর্শ করে তার কিভাবে চিকিৎসা করা যায়, তাকে কিভাবে ভালো চিকিৎসা দেওয়া যায়, তাকে কিভাবে উন্নত হসপিটালে নেওয়া যায়, সে ব্যবস্থা নেওয়া। কিন্তু সেটা না করে রাত্রে অথবা দিনে খাবারের আয়োজন করে, এটা আছে না নাই? বলছি না, রাগ করবেন? খাবারের আয়োজন না করে এই লোকটার চিকিৎসার খরচ চালান, সেই লোকটা আরও কিছুদিন বেঁচে থাক, সে আরও কিছুদিন সুস্থভাবে বেঁচে থাকুক, এটা কিন্তু আমরা চাই না। রিজিক দেওয়ার মালিককে, হায়াতের মালিককে, মৃত্যুর মালিককে। অসুস্থতা কার নিয়ামত? সুস্থতা কার নিয়ামত? সুতরাং আজকে সে অসুস্থ হয়ে গেছে, কালকে যে আমি অসুস্থ হবো না কোনো গ্যারান্টি আছে? সুতরাং যে অসুস্থ আছে তার পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? যাই হোক, অনেকগুলো কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করে। সবাই বলে আমিন। যারা পড়া আসছেন 4 রাকাত কাবলাল জুমা আদায় করে নিন।